দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়া চিকিৎসা ও বিদেশ যাবার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। উপমা, আসলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টা আহ, তার যে মেডিকেল বোর্ড রয়েছে আমেরিকা, ব্রিটেন এবং বাংলাদেশের যেসব চিকিৎসক রয়েছেন তাদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড রয়েছে, তাদের তত্ত্বাবধানে কিন্তু চিকিৎসা চলছে। এবং এই টিমটি কিন্তু গত 6 বছর ধরে বেগম খালেদা জিয়াকে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার উপর ভিত্তি করে যখন যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আজকে যেটি আমাদেরকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের বাইরে আসলে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেই। এবং এই বিষয়টি এই যে বোর্ডের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। অর্থাৎ ওনাকে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করবে। যদি এই যে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ থেকে ব্রিটেন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে, সেই পথটি পাড়ি দিতে গেলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, সেই শারীরিক কন্ডিশনে আসলে এই মুহূর্তে পাড়ি দেওয়া সম্ভব হবে কিনা সেটি কিন্তু ডাক্তাররাই একমাত্র বলতে পারবে। এবং তারা যেটি জানিয়েছেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া সম্ভব না। এই জন্য কিন্তু গত শুক্রবারে নেয়ার কথা থাকলেও আজকে শনিবারেও কিন্তু নেওয়া হয়নি। এটি হয়তো আরও 2-1 দিন দেরি হতে পারে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক যে কন্ডিশন সেটি যদি উন্নত হয় তাহলে হয়তো ওনাকে লন্ডনে নেয়ার জন্য ব্যবস্থা নেওয়া হতে পারে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও রেডি রয়েছে। যদি ডাক্তাররা পরামর্শ দেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া সম্ভব এবং তার শারীরিক কন্ডিশন মানে লন্ডনে যেতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু তিনি ক্যাপাবল হবেন, তখনই কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে। তবে এই বিষয়টি ধারণা করা যায় যে অর্থাৎ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে কোনো মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে লন্ডনে নেওয়া হতে পারে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এছাড়া ডাক্তার জোবাইদা রহমান কিন্তু ওনার শাশুড়ি বেগম খালেদা জিয়াকে দেখাশোনা করার জন্য এবং সার্বক্ষণিক চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখার জন্য মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন যে কত দ্রুত গর্ভধারিণী মাকে সুস্থ করে তোলা যায়। সব ধরনের ব্যবস্থা কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য। এবং সর্বোপরি তিনি চাচ্ছেন যে দ্রুত সুস্থ হয়ে তিনি আবার গণতান্ত্রিক যে আন্দোলন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, দীর্ঘদিন তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং লড়াই সংগ্রামে আবার দেশবাসীর সঙ্গে তিনি যোগ দেবেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে বিএনপির নেতৃবৃন্দদের প্রত্যাশা এবং সারা দেশের বিএনপি সমর্থকদের প্রত্যাশা। তবে আমরা প্রত্যাশা করছি যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে এবং সর্বোপরি ওনাকে লন্ডনে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। উপমা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা এবং লন্ডনে যাওয়ার বিষয়ে এই ছিল এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। উপমা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে যাওয়ার ব্যাপারে সর্বশেষ খবর।